আমাকে মনে পড়ে? মুঠোফোনে খুদে বার্তার নোটিফিকেশনে ওটা বেজে উঠলেই খুব করে। কেন? ওভাবে সময়ে অসময়ে আর কেউ কখনো। আর কখন? কোন সময়? অফিস থেকে বের হয়ে রাস্তার ওধারে ট্যাক্সিটা নেয়ার সময়। কেন? পরম যত্নে রাস্তা পার করে দিতেন হাত ছুঁয়ে থাকার বাহানায়। আমিও ছোট্ট শিশুটি যেন। মিস করো? কফির কাপে চিনি মেশাবার সময়টাতে আছে কিছু স্মৃতি। আরও আরো? আর কি কি স্মৃতি আছে আমার? আপনি জানতেন ব্ল্যাক কফি উইথ ব্রাউন সুগার আলাদা করে মাত্র 1 চামচ, মাঝে মাঝে ছলকে যেত, আপনি মুছে দিতেন। আর আর কি? শুনছি, বলো তো। ইচ্ছে করেই আঙুল ছুঁয়ে দিতেন। এই তো। আর রিকশাতে যখন বসতাম পাশাপাশি, রাজপথে ভীষণ ভিড়, মানুষের চিৎকার। সেটা কিরকম? মানে? ডান দিকে বসে আমার বাঁ কাঁধ ধরে রাখতেন যেন পড়ে না যাই আচমকা ব্রেকের টানে। সবই তো জানো দেখছি। তা বলো দেখি, কেন ওরকম করতাম? ছুঁয়ে থাকবার ইচ্ছে, সেটা আমি বেশ বুঝতাম। সবই বুঝতে, অথচ কখনো বলনি কেন। এমনিতেই যতটা পাগল, আমার সবগুলো ভাবতে হয় না যেন। কেন এত ভাবনা? এত ভাবনা কিসের? ভেসে যাবার ভয়, নিজেকে হারিয়ে ফেলবার আশঙ্কা অস্তিত্বের। কিন্তু আমি তো ডুবে গেছি। সেটা জানি বলেই তো যত ভয়। সেজন্যই পশ্চিম আকাশের নক্ষত্রদের মতো দূরে সরে থাকছি। এই যে ছুঁয়ে ছুঁয়ে থাকা, তোমার ভালো লাগতো না? ভালো না লাগলে এত ঝামেলা সামলে আসতাম কি? আমার সমস্যা কখনো বুঝতেন না। আর কি কখনো দেখা হবে? কবে হবে? যদি বেঁচে থাকি, হয়তো আবারও, হয়তো এভাবে। ভালো আছো জানি, স্বামী সংসার নিয়ে। আপনিও তো বেশ ভালোই আছেন, সংসার চাকরি সব দিক দিয়ে। তাহলে কি এভাবেই এভাবেই সারা জীবন? হয়তো এভাবেই। শরীর থেকে হয়তো বিচ্ছিন্ন আমাদের মন। মানি না, মানতে চাই না। আমাদের আছে ধূসর ইতিহাস, গন্তব্যটা এখনো অজানা। তাহলে অনুভূতি কি তবে শেষ? কিছুই কি নেই বাকি? আছে বলেই তো মুঠোফোনের পর্দায় আজও তাকিয়ে থাকি।